ইবাদতের রুকুন হচ্ছে তিনটা। কয়টা? আমার সঙ্গে বলেন। খৌফ, খৌফ মানে হচ্ছে ভয়। খৌফ মানে কি? মুহাব্বা মানে কি? ভালোবাসা। মুহাব্বত মানে কি? ভালোবাসা। একটা হচ্ছে রেদা, রেদা মানে আশা, রেদা মানে কি? আশা। তাহলে ভয়, ভালোবাসা এবং আশা কি? ভয়, ভালোবাসা এবং আশা, এই তিনটা হচ্ছে ইবাদতের রুকুন, একটা ছাড়া অন্যটা হবে না। আচ্ছা, বাংলাদেশের মানুষেরা দেখবেন যে গ্রামের মানুষেরা কবরের দিকে আঙ্গুল দিয়ে তা দেখায় না, কেন? ভয় করে। অথচ ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যখন দাঁড় দিচ্ছেন মদিনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দিকে তাকিয়ে বলতেন যে এই মানুষ ছাড়া আর কারো তাকলিদ করা যাবে না। হাত দিয়ে দেখাইলেন। ভয়ের কারণে করে না। দ্বিতীয় কথা, যারা মৃত্যুবরণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমি এখন থেকে 3-4 দিন আগে হাদিসটা পড়লাম, যে যখন আমাদের কোনো ভাই মৃত্যুবরণ করবে তখন তার খারাপ কাজগুলো সমাজে বলা যাবে না, গোপন রাখতে হবে, তার কোনো গীবত করা যাবে না। আচ্ছা, তাহলে যে ব্যক্তি মরে গেছেন এমনিতেই তার তো গীবত করা যাচ্ছে না, সাধারণ মানুষেরও গীবত করা যায় না, মৃত্যু ব্যক্তির গীবত আরো দূরের কথা। আবার হাদিসে এটাও আসছে যে মৃত্যু ব্যক্তির ক্ষতি করা জীবিত ব্যক্তির ক্ষতি করার সমান। তাহলে যিনি মৃত্যুবরণ করছেন তার প্রতি আমাদের একটা ভালোবাসা কাজ করে কিনা? কাজ করে না? আচ্ছা, কবর কিংবা মৃত্যুকে স্মরণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে বলেন নাই যে তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো? এটা পৃথিবীর সমস্ত আকাঙ্ক্ষাকে মিটিয়ে দেয়, মৃত্যুর কথা স্মরণ করা। এটা আল্লাহকে ভয় করতে শেখায়। তাহলে কবর জিয়ারত করলে মানুষের মৃত্যু ভয় বৃদ্ধি পায় কিনা, মানুষ ভালো হয় কিনা? তার মানে কবরটা এমন একটা জায়গা যেটা পৃথিবীতে, কিন্তু কবরের পরিবেশটা পরকালের, তাই না? কবরের জায়গাটা পৃথিবীর, কিন্তু কবরের পরিবেশটা পরকালের। তো মানুষ ওটাকে একটু ভয় করবে, মৃত্যুকে ভয় করবে, কবরকে, এটা স্বাভাবিক। ওটা হচ্ছে পরকালের প্রথম দরজা, কবর। ভয় করবে না? সেখানে আমাদের ভালোবাসাও থাকে। আচ্ছা, ভয় এবং ভালোবাসা এই পর্যন্ত ঠিক আছে, বুঝেন। কিন্তু আরেকটা হচ্ছে যখন কবরের কাছে গিয়ে কেউ আশা করতেছে, কেউ চাচ্ছে, তখন তিনটে একসঙ্গে হইল কিনা? একটা কি? ভয়, ভালোবাসা, আর একটা হচ্ছে আশা। যখন তিনটে একসঙ্গে হয়ে গেল তখন এটা ইবাদত হইল কিনা? তো ইবাদত পাওয়ার যোগ্য কে? সেই ইবাদতটা আমরা কাকে দিচ্ছি? নিজের অজান্তেই দিয়ে দিচ্ছি।